হযরতে আবু হাবিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সাহাবী, তিনি বলেন যে আল্লাহ তাআলা ফেরেশতাগণ ইয়ারফাউনা আমালু আবদিন মিন ইবাদিল্লাহ ফায়াস্তাগফিরুনাহু ওয়া ইউযাক্কুনা হাত্তা ইয়ানতাহু বিহি হাইসু শা আল্লাহু তাআলা মিন সুলতানি। যে দুনিয়াতে আল্লাহ তাআলার ফেরেশতারা বিচরণ করে, কি জন্য বিচরণ করে? একটা দলের ফেরেশতা এমন আছে যারা দুনিয়াতে বিচরণ করেই শুধু আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে বান্দাদের আমল সমূহকে তারা আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়, এবং নিয়ে যাইতে যাইতে কিছু বান্দার আমল আছে এগুলোকে তারা অনেক বেশি মনে করে, এগুলোর ব্যাপারে অনেক গুণকীর্তন তারা করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন যে ইন্নাকুম হাফাজাতুন আলা আমালি আবদি, আরে তোমরা তো আমার বান্দার আমলের সংরক্ষক। হ্যাঁ, তোমরা এগুলো তারা কি আমল করে না করে এগুলো সংরক্ষণ করে তোমরা আমার কাছে নিয়ে আসো, কিন্তু ওয়া আনা রাকিবুন আলা মা ফি নাফসি, আর আমি হচ্ছি ওই বান্দার ভিতরে কি আছে এই বিষয়টার পর্যবেক্ষক। তোমরা হচ্ছে সংরক্ষক, তারা কি আমল করে না করে এটাকে পুরায়া জড়ো করি আল্লাহ তাআলার কাছে নিয়ে যাও, আর আল্লাহ তাআলা স্বয়ং ওই ব্যক্তির অন্তরে কি আছে এটাকে পর্যবেক্ষণ করেন। তো ফেরেশতারা যে আমলটাকে অনেক বেশি মনে করতেছে ওই আমলগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ইন্না আবদি হাযা লাম ইখলিস লি আমালা, এই আমলের এত প্রশংসা করার, এটাকে এত বেশি মনে করার কোনো কারণ নাই, এই আমলের এত পবিত্রতা এত গুণকীর্তন করার কোনো কারণ নাই, বরং তোমরা আমার যেই বান্দার আমলকে তোমরা এত কিছু মনে করতেছো, এই বান্দা হচ্ছে সে আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য এবং আমার একচ্ছত্র প্রভুত্বের জন্য তাদের যে ইবাদত করা দরকার ছিল তারা এই আমার সন্তুষ্টির জন্য এই ইবাদত তারা করে নাই। ফাকতুবুহু ফি সিজ্জিন, সুতরাং তার এই আমলনামাকে তোমরা সিজ্জিন তথা জাহান্নামের গর্তে নিক্ষেপ করো। আবার অপরদিকে ফেরেশতারা কিছু বান্দার আমল নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা চলে যায়। ফায়াস্তাকিলুনাহু ওয়া ইয়াহতাকিরুনা, তারা এটাকে নিতান্তই কম মনে করতে থাকে এবং এটাকে তারা মনে মনে ঘৃণা করতে থাকে, তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন, আরে তোমরা তো আমার বান্দার আমলের সংরক্ষক, আর আমি হচ্ছে ওই বান্দার ভিতরে কি আছে এটা পর্যবেক্ষক। সুতরাং জেনে রাখো, যদিও এই আমলটা অল্প, যদিও তোমরা এটাকে কম মনে করতেছো, এটাকে তুচ্ছ মনে করতেছো, এই বান্দা আমার সন্তুষ্টির কারণে এই অল্প আমলটা করার কারণে এটার দাম অনেক বেড়ে গিয়েছে। সুতরাং তোমরা এই বান্দার আমল নামাকে তোমরা ইল্লিয়িন তথা জান্নাতের উচ্চ স্তরে রেখে দাও। সুবহান। এটাই হচ্ছে রিয়া এবং ইখলাস, এই দুইটাই আমাদের আমল নামার মাঝে তারতম্য করে দিবে। আমার ভেতরে রিয়া আছে, আমার আমল নামা ফেরেশতারা সিজ্জিনে নিক্ষেপ করবে, আর আমার ভিতরে ইখলাস আছে, তাহলে আমার আমল নামা ইল্লিয়িন জান্নাতের উচ্চ স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিবেন। আর কোরআনে কারীমেও এর দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন যে যদি আমল অল্প হয় এবং সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, যে যদি সেই আমলটা অল্প হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বহু গুণে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দাকে আজরে আযীম তথা মহান পুরস্কার দেওয়া হয়।